তো হ্যালো গাইস। তো আমি সেদিনকে সকাল সকাল উঠে গেছিলাম, চুলটা ইগনোর করো। এই যে আর আজকে আমি খুব খুশি, ওই জন্য আমি হাসছিলামও। তো সকাল সকাল উঠে আমি চা করে নিয়েছি, চা করে খেয়ে নিচ্ছি, তারপরে সানে গেছিলাম। তো এই যে স্নান করে চলে এসেছি। আর মুখটা একটু সাদা সাদা আছে, কারণ এটা শীতকাল, মুখে টান ধরেছিল। তখন আমি স্কিন কেয়ার ফিন কেয়ার কিচ্ছুই করিনি। তো হ্যাঁ, এরপরে স্কিন কেয়ার করবো, মেকআপ করবো, সে সব কিছুর ভিডিও আমি পোস্ট করবো, মানে মেকআপ ভিডিওটা শর্ট পোস্ট করবো। তো এই যে আমি রেডি হয়ে গেছিলাম। তো সেদিনকে দেখতেই পাচ্ছ সাদা কালারের কুর্তি পরেছিলাম আর হালকা মেকআপ করেছিলাম। আর সেদিনকে লুকটা খুবই ভালো, আউটপুটটা খুব ভালো হয়েছিল। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি, মানে আমরা তো আমাদের বেরোনো কথা ছিল 11টায়, আমরা বেরিয়েছি 12টায়। তো 1 ঘন্টা অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর দিদি তো ওখানে সঙ্গে সঙ্গে স্কার্ফ গায়ে জড়িয়ে নিয়েছিল, বাট আমার শীত খুব একটা করছে না, সেদিনকে শীতটা খুব পরেও নি, ওই জন্যে হচ্ছে আমি আর নিয়ে নিই, আমি হাতে নিয়ে নিয়েছি। তো এই যে আমরা দুজন এখন যাচ্ছি। বাট মেন যেটা কথা সেটা হচ্ছে গিয়ে সেদিনকে শীত কমই ছিল। আর দিনটা ছিল 11ই জানুয়ারি। আর আমার এটা ছিল 2026-এর ফার্স্ট ঘুরতে যাওয়া, কারণ 2026-এর প্রথম 10 দিন আমার যাওয়া গেছে, সেটা শুধু আমিই জানি। যাই হোক, তো এই যে আমরা এবার অটোতে উঠে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আর আমাদের খুব ভালো হয়েছে, এখন বাড়ির সামনেই মেট্রো হয়ে যাওয়াতে খুব সুবিধা, আমরা ওখান থেকে মেট্রোতে উঠি। তো এই যে এখন আমরা খুব এক্সাইটেড আর খুব খুশিও। তো এই যে চলে এসেছি মেট্রোর সামনে, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের মেট্রোটা, যা অনেকেই চেনো। তো হ্যাঁ, এই যে ঢুকে গেছি। এই মেট্রোটা মানে খুব একটা যেহেতু এখনও চলাচল মানে খুব একটা ফেমাস হয়নি, ওই জন্য এটা বেশিরভাগ সময়ই এরকম ফাঁকাই থাকে। তুমি যখন দেখবে এটা বেশিরভাগই ফাঁকাই থাকে। তো এই যে এখন আমরা এসকেলেটারে করে উঠে গেলাম। এবার টিকিট কেটে আমরা যাব মেট্রোর দিকে। কিন্তু মেন থিং যে তোমরা দেখতে পাচ্ছ সেদিনকে মেট্রোটা অনেকটা লেটে ছিল, আমরা 15 গেছি আর মেট্রো ছিল 12:30টায়। সো 15 মিনিট মতো আমরা স্টেশনেই দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য, ততক্ষণে মেট্রো আসেনি। তো এই যে এখন আমরা যাচ্ছি মেট্রোর দিকে। আর সেদিনকে আমার লুকটা না এত ভালো লাগছিলো, বারবার করে দেখছিলাম লিপস্টিকটা, আই মেকআপটা সবই খুব ভালো লাগছিলো। এই যে দিদি, তো আমি আর দিদি এখান থেকে যাচ্ছিলাম, আর দাদা হচ্ছে পরে মানে একটু শ্যামবাজার থেকে উঠতো। যাই হোক, তো এই যে অন্য সময় স্টেশন থেকে মেট্রো দেখি, এখন মেট্রো স্টেশন থেকে রেল স্টেশন দেখছি। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, অনেকেই চেনা হয়তো দেখে বোঝা যাচ্ছে। এই যে দাঁড়িয়ে আছি আমরা স্টেশনে, মেট্রোর জন্য তখনও আসিনি। আর ফাঁকাও ছিল, বাট মানে প্রথম ফাঁকা ছিল, তারপর যখন আস্তে আস্তে মেট্রো আসার সময় তখন অনেকটাই ভিড় হয়ে গেছিলো। বাট যেহেতু নোয়াপাড়া, ওই জন্য মানে ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া যাওয়ার জন্য একদম ফাঁকাই ছিল। এই যে এখান থেকে ট্রেনও যাচ্ছিলো, এটা আমরা দাঁড়িয়ে দেখছিলাম, কারণ দেরি ছিল মেট্রো, ওই জন্য আমরা এখন দেখছিলাম। তারপরে এই যে মেট্রো চলে এসেছিলো, তারপরে আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম, বললাম যে এরকম যে হ্যাঁ মেট্রোটা ফাঁকাই ছিল। এই যে তারপরে আমরা শ্যামবাজারে নেমে পড়েছি, কারণ এখান থেকে হচ্ছে আমরা চাইলে এই মেট্রোতে যেতে পারতাম, কারণ দাদা অলরেডি এসে গেছিলো, বাট আমরা তাও নেমে গেলাম একসাথে উঠবো বলে। এই যে আমরা 3জন, আমি, দিদি আর দাদা। যাই হোক, আমি জানি না এখানে কী বিষয় আমি এত বকবক করছিলাম, যাই হোক। তো যাই হয়ে যাক, এই যে এখানে আমি বারবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমার সেদিনকে মানে লুকটা খুব ভালো, আউটপুটটা বেরিয়েছিল। তো এই যে দিদি এখানে, তোমরা দিদিকে যখন দেবে তখন দিদি খালি চুল ঠিক করে, এখানে রূপমদা জানি না উপর দিকে কী দেখছিলো, এই যে মেট্রো স্টেশনের যে টিভিগুলো হয় না, সেই টিভিগুলো দেখছিল রূপমদা। যাই হোক, তো এই যে আমরা তিনজন যেখানে থাকি সেখানে ভাই কিছু না কিছু তো হবেই। যাই হোক, আর এই যে দেখতে গেছে, তারপরে আমরা মেট্রোতে উঠে গেছি। মেট্রোতে এত ভিড়, যে আমরা জানো কালীঘাটের মেট্রো, ভিড় তো হবে। তাও রোববার ছিল, এত ভিড় আমরা আশা করিনি, বাট ঠিক আছে, যাই হোক অনেকটাই ভিড় ছিল। তারপরে এই যে আমরা আবার নেমে, দেখো যেহেতু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছে, ওই জন্য আমরা সেন্ট্রালে নেমে পড়েছিলাম খাবো বলে। আর দেখতে তো সেন্ট্রাল মেট্রোটা দুপুরবেলাও কতটা ফাঁকা। তো দাদা বললো হ্যাঁ সেন্ট্রাল মেট্রোটা বেশিরভাগ ফাঁকাই থাকে, এখানে খুব একটা লোক হয় না। তো যাই হোক, এই যে আমরা এই ফাঁকা মেট্রোটা দিয়েই যাচ্ছিলাম। তো আমরা এখান থেকে গিয়ে আগে খাবো, মানে দেখো এদের দুজনের সাথে থাকলে খাবো না এটা হতেই পারে না, এরা দুজন এতটাই ফুডি, এদের সাথে না আমিও ফুডি, বাট এতটাও না, বাট হ্যাঁ এদের সাথে থাকলে তো খাওয়া দাওয়াটা হয়েই যায়। তো যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, আমরা যেখানে যেতাম সেখানটা বেশিক্ষণ দিন খোলা থাকতো না, ওই জন্য আমরা আগে মানে খুঁজতে বেরিয়েছিলাম খাবারের দোকান, আগে খেয়ে দিয়ে তারপরে আমাদের ডেস্টিনেশনে যাব। তো এই যে এখানে আমি নিজেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর এখানে এরা লোকেশন খুঁজছে, আমার এখানে কোনো কাজ নেই, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম চুপচাপ, দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো তারপরে আমরা এখান থেকে চলে এসেছিলাম একটা খাবারের দোকানে, কিছু একটা চাইনিজ দোকান না ছিল, খুব হেরিটেজ, খুব পুরনো। দাদা বলেছিল দোকানটার নাম আমার মনে নেই। তো এই যে এখানে আমরা সব মানে নিজেদের প্লেট নিয়ে বসে পড়েছি। তারপরে এসে গেছিলো ওয়াংটং। ইটস আ টাইপ অফ মোমো, বাট ইট নট আ মোমো। আর এটা খুবই ভালো খেতে ছিল, মানে এটা যে এত ভালো খেতে আমি এক্সপেক্ট করি। এটা হচ্ছে একটা চাইনিজ ডিশ, এটা আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম, আমাকে সাজেস্ট দিদিই করেছিল। তো আমার মুখটা দেখে তোমার অদ্ভুত না, ঠিক আছে, আমি ক্যামেরাটা খুলে ক্যামেরাটার সামনে খাচ্ছি। তো যাই হোক, এটা এত ভালো হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি, তোমরা দেখতে পাচ্ছ আমার এক্সপ্রেশন দেখে।
তো দাদা বলেছিল এটা খেতে, তো আমি এটা খেয়েছি। আর এটা হচ্ছে ভীষণ পুরনো একটা চাইনিজ দোকান, এটা খুবই পুরনো, মানে এদের ইভেন এখনও এদের যে দোকানটা, এই দোকানে এখনও অনলাইন পেমেন্টও নেওয়ার অপশন স্টার্ট হয়নি। এখান থেকে হচ্ছে ক্যাশ অন মানে ক্যাশ পেমেন্টই করতে হয়। তো তারপর আমরা অর্ডার করে ফেলেছিলাম এগ চিকেন নুডলস, এগ চিকেন রাইস, আর ওদের জন্য একটা কিছু একটা চিংড়ি মাছ দিয়ে কিছু একটা রেসিপি বানিয়েছিল। আর আমি যেহেতু চিংড়ি মাছ আমার অ্যালার্জি, ওই জন্য আমি গার্লিক চিকেন অর্ডার করেছিলাম। বাট ট্রাস্ট মি, মানে এত বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা বুঝিনি। চলো তোমাদেরকে আমি আগে বলছি কী হয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা মানে আবার মেট্রোতে উঠে পড়েছিলাম যাবো বলে। কোথায় যাবো সেটা তোমরা নামটা বুঝতে পারবে, আমি এখন হয়তো মেনশন করিনি কোথায় যাবো। তো আমরা এখানে মানে আমরা তিনজন থাকলে রাস্তায় বেরিয়ে দাঁত কেলাকেলি হবে না, এটা তো হতেই পারে না। দেখো আমরা হেসে যাচ্ছি, কোনো রিজন ছাড়া আমরা হেসে যাচ্ছি, মানে মানে আমরা খালি হাসতে থাকি, হাসতে থাকি, কোনো রিজন ছাড়া হাসতে থাকি। তার মধ্যে এরা দুজন তো আধা টাইমে মারপিট করে, আধা সময় ঝগড়া করে, আধা সময় কী করে বুঝতে পারি না। আমি মাঝখানে দাঁড়িয়ে থাকি, আমি তো কিছুই বুঝতে পারি না, এরা ঝগড়া করে, এরাই সব কিছু করে। তো যাই হোক, এ দেখো এবার আমি নেমে গেছি। তোমরা তো জায়গাটা দেখে একটু চিনতে পারছো কোথায় এসেছি, তো তোমাদেরকে আমি বলি। তো সেদিনকে আমরা গেছিলাম ভিক্টোরিয়াতে, আর আমরা যেহেতু মেট্রো করে গেছি, তো আমরা নেমেছিলাম ময়দানে, মানে ময়দান মেট্রো স্টেশন হয়, তো ময়দান মেট্রো স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে হেঁটে গেলে কিছুটা দূরে ভিক্টোরিয়া। তো এই যে আমরা হেঁটে যাচ্ছি, সবাই যাচ্ছে, যদিও আমরা শুধু একা না, অনেকেই, মানে সেদিনকে রোববার ছিল প্রথমত, আর জানুয়ারি মাস প্রথম বুঝতে পারছো মারাত্মক ভিড় হয়েছিল। আমরা এতটাও ভিড় এক্সপেক্ট করিনি, আমরা ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে, বাট এতটা ভিড় এক্সপেক্ট করিনি। পুরো ময়দান ভিক্টোরিয়া ভর্তি লোক ছিল, ভর্তি, মানে আমাদের লাইনেও দাঁড়াতে হয়েছে আধা ঘন্টা, মানে টিকিটের লাইনে আলাদা দাঁড়াতে হয়েছে আধ ঘন্টা, আবার লাইনে ভিক্টোরিয়াতে ঢোকার জন্য আলাদা লাইনে মানে দাঁড়াতে হয়েছে, এত লাইন ছিল। তো যাই হোক, যাই হোক, আমাদের মধ্যে এত এনার্জি, আমরা এত এনার্জেটিক যে আমরা তো লাইনে দাঁড়িয়েছি। আর এই যে এখান থেকে আমরা যাচ্ছি এবার। তো আমাদের আর রূপমদা পাশ থেকে বলছিল যে পিউ ভিক্টোরিয়া নাম করে কোন বন জঙ্গল দেখাচ্ছে। তো এটা বন জঙ্গল, এটা হচ্ছে সাইডের যে ফুটপাথ, যেটা দিয়ে যাওয়ার জায়গা, সেটা দিয়ে আমরা যাচ্ছিলাম বলে দেখাচ্ছিলাম, পাশেই ময়দান। তো হ্যাঁ, আর তোমাদেরকে এবার বলি, যেহেতু এখন আসতে দেরি আছে, এবার তোমাদেরকে আমি বলি যে বেসিক্যালি হয়েছিলটা কি, ওই দোকানের খাবারটা ওরা যেইবার লাস্ট খেয়েছিল সেইবার ভালো ছিল, বা যেইবার আমরা খেতে গেলাম দোকানের খাবারটা খুব বাজে হয়ে গেছিলো, মানে খুবই বাজে বানিয়েছিল, এত বাজে হয়েছিল আমরা এক্সপেক্ট করিনি। আমরা অত টাকা দিয়ে খেয়েছি, একটু মানে দিদিদের মানে ওই ওয়াংটনটা ছাড়া কিছুই ভালো হয়নি। তো তারপরে আমরা চলে এসেছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তো বিড়লা প্ল্যানেটোরিয়ামে ছিল হচ্ছে শো, হচ্ছে তোমরা বেসিক্যালি জানো ওই চাঁদ সূর্য তারা জিকে, মানে বেসিক্যালি ভূগোল জিওগ্রাফি নিয়ে হচ্ছে ছিল। বাট আমরা শোটা দেখিনি। শোটা শুরু টিকিট ছিল, সেটা আমরা দেখিনি। 140 টাকা করে টিকিট দিয়ে কেই বা দেখবে শো, যাই হোক। বাট যেটা আমাদের সবথেকে অদ্ভুত আর খারাপ লেগেছে, দেখো মন্দিরে তো বিজনেস চলে সেটা আমরা জানি, ঠিক আছে, মন্দিরে টাকা পয়সা দিয়ে বিজনেস চলে, কিন্তু চার্চে তোমরা সবাই জানো যে এখানে সেন্ট পলস চার্চ আছে। তো রূপমদার খুব ইচ্ছা ছিল রূপমদার ভেতরে যাবে, বাট যখন আমরা ঢুকছি তখন ঢোকার সময় জানতে পারি সেন্ট পলস চার্চে ঢোকার জন্য ওরা টিকিট কাটছে। লিটারালি চার্চে ঢোকার জন্য ওরা 30 টাকা করে টিকিট কাটছে। এটা দেখে আমরা খুবই হতবাক হয়ে গেছিলাম। আর আমরা মানে লিটারালি আমরা এই ব্যাপারটা ভেবেই বেরিয়ে এসেছিলাম যে একটা চার্চে যাওয়ার জন্য আমরা 30 টাকা দিয়ে ঢুকবো, আবার 4 টাকা দেখবো। তো আমরা বললাম যে না, কোনো প্রয়োজন নেই চার্চে ঢোকার, চলো বাইরে থেকে বেরিয়ে চলে যাই, কারণ যেখানে যাচ্ছে সেখানে ঢুকতেই টাকা লাগছে। আমরা সত্যিটা জানতাম না চার্চে ঢুকতেও টাকা লাগে, আমরা খুবই শুনে ব্যাপারটা অবাক হয়েছিলাম। তো যাই হোক, এবার আমরা এখান থেকে যাচ্ছিলাম ওয়াশরুমের দিকে, কারণ দিদির ওয়াশরুম লেগেছিলো বলে বারবার দিদি চিৎকার করে বলছিল যে আমি ওয়াশরুম যাবো। তো যাই হোক, এখান থেকে আমরা যাচ্ছিলাম ওয়াশরুমের দিকে। আর দেখো, আমি যেহেতু সাথে আজকে লিপস্টিক ক্যারি করিনি, কারণ আমি সুগারের লিপস্টিক পরেছিলাম, আর লিপস্টিকটা আমার ছিল না, দিদির ছিল অবভিয়াসলি। তো আমি আর ক্যারি করিনি বলে দেখো সবার ফার্স্ট আমরা খেতে ঢুকেছিলাম, যা তোমরা দেখতেই পেয়েছো। তো খেতে গিয়ে আমাদের মানে আমার সব লিপস্টিক উঠে গেছিলো, একটুখানি ছিল, ওটা আবার নিউডিশ কালার, মানে আমি পরে গেছিলাম ব্রাউন আর রেডের মধ্যে শেড, সেটা হয়ে গেছিলো নিউডিশ। যাই হোক, তখন আমরা কি এটা বকবক করতে যাচ্ছি ওয়াশরুমের দিকে, আমি জানি না কি, আমি এখানে বেসিক্যালি লিপস্টিকের কথাই বলছিলাম, জানি না, বাট স্টিল আমার লুকটা খুব সেদিনকে খুবই সুন্দর, মানে আউটলুকটা খুবই সুন্দর হয়েছিল, আমার এত ভালো লেগেছিলো সেদিনকে লুকটা। যাই হোক, আমি বারবার করে দেখাই দিচ্ছি ঠোঁটটা যে এত বাজে হয়েছে। তো এই যে এখন আমরা যাচ্ছি, তো এখানে আমরা কী গল্প করি নিজে জানি না, আমরা সারাদিন কথা, মানে যেখানেই যাই সেখানে আমরা সারাদিন গল্পই করতে থাকি।
এই যে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু সেরে এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। এই যে ময়দানের সামনে সেদিনকে জাস্ট ভিড়টা দেখো। আমি হয়তো একটু মানে মানে একটু গাছপালা দেখিয়ে দিয়েছিলাম, যাই হোক তোমরা ভিড়টা জাস্ট দেখো ময়দানের, এত ভিড়। আমরা ময়দানে আর ঢুকিনি, কারণ বেকার ময়দানে ঢুকে সময় নষ্ট করে লাভ ছিল না, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা ভাবলাম ডাইরেক্ট ভিক্টোরিয়ায় যাওয়া যাক। এখানে দেখো জাস্ট কত ভিড় হয়েছিল সেদিনকে রোববার বলে। তো যাই হোক এখন আমরা ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি। আমরা এখানে আবার গল্প করছি, আমরা এখানে সারাক্ষণ গল্পই করতে থাকি, কী গল্প করছি সেটা জানি না, বাট গল্প করতে থাকি। সো এই ভিডিওটা থাকবে এইটুখানি। এটা নেক্সট পার্ট নিয়ে আসবো যে আমরা এরপরে কী করলাম, মানে ভিক্টোরিয়া ঢুকে কী কী দেখলাম, কী কী করলাম না করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ বাই।